অর্থের বিনিময়ে ভারত ও বেলজিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলো খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এসব কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পরই নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দুদক বলছে, প্রতিবারই অপ্রয়োজনীয় ও বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2013-তে সফরসঙ্গী 134 জন হলেও 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 227 জনে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ আছে, লবিস্ট নিয়োগ করে বিপুল অর্থের বিনিময়ে ভারতের ত্রিপুরা ও বিশ্ব ভারতীয় সহ 3টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও কিনেছেন পলাতক শেখ হাসিনা। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, রাষ্ট্রীয় সফরের নামে বিশাল বহরসহ বিদেশ ভ্রমণেও শত কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা। শেষ 5 বছরই এই পরিমাণ 250 কোটি টাকারও বেশি। প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।